অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আজকের সার্কুলারটিতে দেখাবো কিভাবে আবেদন করতে হবে, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য প্রার্থীর বয়স, কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা আবেদনের খরচ হবে, এই সবকিছুই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ প্রশাসন 1 শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এ সার্কুলারের বিস্তারিত। মূল ভিডিওটি শুরু করব তার আগে বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তো বন্ধুরা আসুন কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক দেওয়া রয়েছে, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে বয়স সীমা 18 থেকে 30 বছর, পদসংখ্যা 11টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এই অফিস সহায়ক পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। বন্ধুরা দ্বিতীয় যে পদটি দেখতে পাচ্ছেন, কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে বয়স সীমা 30 বছর, এখানে পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং 60 লিপি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ সম্পন্ন অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা এই 1 ও 2 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বন্ধুরা এখানে উল্লেখিত রয়েছে 1/6/2024 তারিখ থেকে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং যাদের কোঠা রয়েছে তাদের 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর। বন্ধুরা আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদানের সময় শুরুর তারিখ 6 জুন 2024 তারিখ সকাল 10টা থেকে অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 23 জুন 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর 1 কপি রঙিন সাইজের ছবি যার দৈর্ঘ্য প্রস্থ হবে 300 বাই 300 পিক্সেল
এবং স্বাক্ষর হবে 300/80 পিক্সেল। বন্ধুরা, আবেদন ফর্ম পূরণের জন্য 1 থেকে 2 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 223 টাকা সার্ভিস চার্জ সহ এবং 3 নং পদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে প্রদান করতে হবে। এখানে টেলিটক সিমের SMS এর ফরম্যাটটি দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আশা করি বন্ধুরা আপনারা সকলে নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বিনিময়ে নতুন নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।